সো আজকে আমরা একটা অঙ্ক দেখব যেটা আমরা লসাগু রিলেটেড। গত কন্টিনিউয়েশন ক্লাসে আমরা দেখছি যে লসাগু বার করতে হইলে মেইন বেসিক জিনিসগুলা যোগ অঙ্ক, পূরণ অঙ্ক, ভাগ অঙ্ক, পূরণনামতা এবং প্রাইম নাম্বারের কনসেপ্ট যেটা। এরপরে আমরা দেখছি যে লসাগুর তিনটা সিস্টেমে ব্যবহার করা যায়। তার দুইটা সংখ্যা দেওয়া থাকলে তারা পূরণনামতার কোটা লিখিয়া পারি, অথবা যদি সংখ্যা দেওয়া থাকে তারা প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে করতে পারি, অথবা ডিভিশন মেথড। এই তিনটা ভাগে আমরা শিখছি যে তিনভাবে সংখ্যার লসাগু বা করা যায়। এখন দেখুন এই ধরনের লসাগুটা আমরা প্র্যাকটিক্যাল ইউজ খানো লাগে। বলে লসাগু লওয়া লাগে ওই সময় যখন দুইটা সংখ্যা এইভাবে দেওয়া থাকবো, প্রায় আমরা যেটারে রেশনাল নাম্বার হয় পরিমেয় আকারে। দেখুন এখানে 2/3 এই আস্তেটা মিলে একটা সংখ্যা, আর 4/6 এটা মিলে একটা সংখ্যা। এখন মনে হইতে পারে ইনো তো উপরে 2 একটা তলে 3, তার মানে সংখ্যা দুইটা না। ইনো সংখ্যা একটা কিতার লেগে আমরা উপরে 2 যেহেতু তলে 3, তার মানে 3 দিয়ে 2 রে ভাগ দেওয়ার পরে ভাগ ফল একটা হইব। ঠিক একইভাবে 6 দিয়ে 4 রে যখন ভাগ দেবো ভাগ ফল একটা হইব, তার মানে ইনো একটা সংখ্যা হইব, ইনো একটা সংখ্যা হইব। তো এই ধরনের সংখ্যা যোগ করতে বা বিয়োগ করতে আমরা লসাগু লওয়া লাগে। তো এই লসাগু লইতে এখন আমরা কিতা করবো দেখেন, আমরা ঠিক আগে যে সময় যেভাবে শিখেছিলাম এখন লসাগু খার লইতাম। বলে নিচে যে সংখ্যাগুলো থাকবো, এনে যখন 3 আছে 6 আছে আর তো নিচে কোনো সংখ্যা নাই, তার মানে লসাগু লইতাম আমরা 3 আর 6। আমরা দেখছি 3 আর 6 লসাগু লইতে আমরা সবচেয়ে যদি কিচ্ছু না পারি তো 3 কোটার নামতা লিখিলাম, 6 কোটার নামতা লিখিলাম। তো 3 কোটার নামতা যদি লিখি 3 1 3 2 3 6 3 3 9 3 4 12 3 5 15 এরকম লিখতে পারবো। 6 কোটার লিখি যে 6 1 6 2 6 12 3 6 18 4 6 24 এরকম লিখতে পারবো। আমরা দুইটা লাইন থেকে কিতা করতাম, দেখতাম যে সর্বপ্রথম দুইটা লাইনের মধ্যে কোন কোন সংখ্যাটা মিলছে। বলে এখানে 6 আছে, এখানে 6 আছে, এই সর্বপ্রথম যে সংখ্যাটা মিলিব দুইটা লাইনে ওটাও তার লসাগু। এটা তার মানে আমরা যদি পূরণনামতা কোটা লিখে লইতে পারবো, অথবা প্রাইম নাম্বার দিয়ে পারবো, অথবা ডিভিশন প্রক্রিয়া 3 6 এরকম শিখলাম 3,6, তার মানে এরকম বাক করে করিও লইতে পারবো। তো আশা আগের ক্লাস দেখলে আমরা দেখিলাম যে সংখ্যার লসাগু কীরকম লওয়া লাগে। তো এখন এইভাবে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, খুব খেয়াল করে জিনিসটা শুনবা, এইভাবে যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে লসাগু লোহার পরে তারা যোগ করতে হলে কিতা করা লাগে। বললে লসাগু যখন আমরা লইমু লোহার পরে তারা আরও দুইটা কাজ করা লাগে। বলে একটা হইল গিয়া পূরণ, আর একটা হইল লসাগুর বাঘ। বলে এই দুইটা আবার কিতা হৌ পূরণ অঙ্ক আর বাঘ অঙ্ক ইউজ কীরকম হয় দেখেন। 3 আর 6 লসাগু আমরা এইমাত্র দেখছি কত হয় বলে 6। দেখুন এখানে 3 ইনো 6, দুইটা সংখ্যা দটার থেকে লসাগু যখন লইছি একটা সংখ্যা হয়ে গেছে 6। এখন আমরা কাজ কিতা বলে, এখন কাজ হইল নিচর লসাগু লোয়া শেষ হয়ে গেছে, উপরে যে দুইটা সংখ্যা আছে যেভাবে আছে তারা ঠিক একইভাবে লিখিলাম। দেখুন এখানে 2 আছে তার 2 লিখিলাম, প্লাস এখানে 4 আছে তার 4 লিখিলাম। আশা করি আর এতটুকু আমরা বুঝতে কোনো অসুবিধা নাই। এখন দুইটা কাজ করা লাগবে, একটা হয়েছে বাঘ, একটা হয়েছে পূরণ। বাঘ কিটা বলে বাঘ করতাম এই যে 3 আর 6 লসাগু আমি তো 6 পাইছি। এখন দেখবো এই যে 6 যেটা সংখ্যা আইছি এই সংখ্যা এখানে 2 আসলে তার 2 লিখে লেছি, বাট এই 3টা দিয়া আমি কিতা করা লাগবো, এই 6 বাঘ দেওয়া লাগবো। তো 3 দিয়া যদি আমি 6 বাঘ দেই, দেখুন আমি একদম বাঙ্গে হই আর আপনারে এই 3 দিয়া আমি 6 বাঘ দেওয়া লাগবো। 3 দিয়ে যদি 6 আমি বাঘ দেই ফল আইব আমার কত 2। দেখুন প্রথমে কাজ করছি কিতা, নিচের দেওয়া দুইটা সংখ্যার লসাগু লইছি, উপরের যেগুলো সংখ্যা দেওয়া থাকবো তার এজ ইট ইজ যেরকম আছে এরকম বইতাম, প্লাস মাইনাস যেটা থাকবো তার বইতাম। ফরের কাজ কিতা করতাম বলে ইনোর উপরের সংখ্যা লিখে লিছি, তার মানে ইনোর নিচে যে সংখ্যা তার কাজ বাকি রয়েছে তারে এখন কিতা করা লাগবো বলে ও সংখ্যা দিয়া লসাগু যে সংখ্যা আইব ওটারে বাঘ দেওয়া লাগবো। তো এখন এখানে 2 সংখ্যার লসাগু কত হয়েছে বলে 6, 6 প্রথমে 3 দিয়ে বাঘ দিছি, এই 3 দিয়া বাঘ দেওয়ার পরে ফল হয়েছে কত বলে 2। এই 2টা আমরা এই জায়গাত লিখতে লাগবো। এই 2টা আমার প্রথম যে 2 আছে ও 2-এর দ্বারা আইব, কিতা আকারে আইব পূরণ আকারে। তো আশা করি দেখুন আমি এখানে লিখলাম বাঘ এবং পূরণ, দুইটা জিনিস বোঝা গেছে। প্রথমে কিতা করা লাগবো, নিচের সংখ্যাতে বাঘ দেওয়া লাগবো, বাঘ দেওয়ার পরে বাঘ ফল যেটা আইব ওটা এখানে নিয়ে পূরণ আকারে বইতাম। এটারে হয় লসাগুর বাঘ এবং পূরণ।
তো আমরা জাস্ট এই পার্টের কাজ শেষ করছি কমপ্লিট। এখন রয়েছে এই পার্ট। 3 আর 6 লসাগু বইলেছিলাম 6। এখন এই সাইড তার বয়াই দিছি, এতটুকু কাজ ঠিক আছে। এখন কি তার করা লাগবো, লসাগুর সেম বাঘ এবং ফুরন। এখন খারাদি পূরণ করতাম বলে এই যে 6 যেটা সংখ্যা আছে, এই 6টা এই 6-এর মধ্যে বাঘ যাইব, অর্থাৎ 6 দিয়ে আমরা 6-এর বাঘ দিতাম। 6 দিয়ে যদি 6-এর বাঘ দিই, 6 6-এর মধ্যে একবার যাইব, 6 1 6। তার মানে আমার ফল কত আইছে 1। এই 1 দিয়ে আমি সাইড দিয়ে পূরণ দিলেই তো। এটা হচ্ছে আমরা লসাগুর বাঘ এবং ফুরন। তো এইভাবে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, আমরা কম্পিটিটিভ এক্সামও আসলে এরকম কোয়েশ্চন হয়। তো আমরা তখন এইরকম সংখ্যা দেখলে আমরা ডরাইয়া ছাড়ি দেই। আশা করি আজকের পর থেকে আমরা ডর আর থাকতো না। তখন কিতা করা লাগবে, এখন আমরা সোজা হয়ে গেছে, 2 দিয়ে 2 রে ফুরন দিয়ে 2 দুগুণা 4 প্লাস 4 দিয়ে 1 রে ফুরন দিতে 4 রেখে 4 ডিভাইডেড বাই 6 তার জেলা আসলে রাখি দেবো সমান 4 + 4 আমার কত হইল 8 ডিভাইডেড বাই 6। আমরা আনসার এখানেও শেষ। এখন যদি আমরা আরো তোরা খাটাখাটি করতে পারবো বলে কিতা করতাম বলে 2 দিয়ে যদি খাটি 2 3 6, 2 দিয়ে যদি খাটি 2 4 8, তার মানে এটারে আমরা তোরা ছোট করিও লিখতে পারবো 4/3। 8/6 লিখলে হইব, 4/3 লিখলে হইব। এখন কোন সময় 8/6 লিখতা, কোন সময় 4/3, আপনার কম্পিটিটিভ এক্সামের অপশন ওয়াইজ অপশনে যদি দেখুন এরকম 4/3 আছে তো ছোটো করতে লাগবে, যদি দেখুন 8/6 আছে তার মানে অন্য রাখি দিলে আমরা শেষ হয়ে যাব। তো আশা করি আর এরকম সংখ্যা থাকলে আমরা কীভাবে লসাগুলো তারা যোগ করতে লাগে এটা আমরা বুঝতে পারছি। আমরা আরও একটা অঙ্ক দেখলে দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। লসাগু আমরা গত 2-3টা ক্লাসে লসাগু শিখছি একমাত্র ওরকম অঙ্ক সলিউশন করার লাগে। তো এখন যদি আমি একটা সংখ্যা লই, সাপোজ 1/4 প্লাস 1/6, তো এখন কিতা করতাম, ঠিক একইভাবে প্রথমে 4 আর 6 লসাগু লই নিতাম। 4 আর 6 লসাগু 4 কোটা আর 6 কোটার পুরোর নামতা লিখিয়া লইতে পারবো। তো আমরা যেহেতু নতুন শিখিয়ার আমরা পুরোর নামতা কোটা লিখিয়া লইতে পারবো, অথবা আমরা এরকম বাঘ করিয়া লইতে পারবো 4 এবং 6-এর বাঘ প্রক্রিয়া। তো দেখো 2 দিয়ে বাঘ যায় প্রাইম নাম্বার দিয়ে বলে 2 4-এর মধ্যে যাইব 2 বার, 6-এর মধ্যে যাইব 3 বার। এরপরে আবার দেখো 2 দিয়ে যায়নি বলে 2 2-এর মধ্যে একবার যাইব, 3-এর মধ্যে যাইতো না, অ্যাজ ইট ইজ রাখি দিব। এখন কোন সংখ্যা দিয়ে বলে 3 দিয়ে যাইব, 3 3-এর মধ্যে একবার যাইব 1 1। তো আমার লসাগু কত, 2 2গুণা 4 আর 3 4-এ 12। আমরা 6 আর 4-এর লসাগু 12 আইব। আমরা যদি ফুরন নামতার কোটা লেখি তাও দেখতে পারবো সবচেয়ে আগে আমরা 12 যেটা সংখ্যা আছে 12 এটা মিলব। এখন আমরা কাজ কিতা বলে এখানে উপরে আছে 1, তারে যেরকম আছে ওরকম লিখে দিব, প্লাস এখানেও উপরে 1 আছে। আগরটার দেখুন 2/4 3 এরকম লিখলাম, বাট এখানেও দুইটা 1 1 আছে, যেটা সংখ্যা থাকবো আমরা এজ ইট ইজ লিখে দিব। এরপরের কাজ কিতা বলে ভাগ করতাম, খারে দিয়ে ভাগ করতাম বলে ইনোর নিচে প্রথম কোন সংখ্যা আছে বলে 4, 4 দিয়ে খারে ভাগ করতাম বলে 12-রে, 12-র মধ্যে 4 কয়বার যাইব বলে 3 বার। 3 বার যে ফল যেটা আছে ওটা ওখানে বইতে লাগবো ফুরন আকারে। কিতা করছি 4 দিয়া 12-রে ভাগ দিছি, 4 দিয়ে 12-রে ভাগ দিছি, 12-র মধ্যে 4 কয়বার যাইব বলে 3 বার, 3 4-এ 12। এই যে ভাগ ফল যেটা আছে এটা এখানে লিখছি কিতা আকারে বলে উপরের যেটা সংখ্যা থাকবো তার লগে ফুরন আকারে লিখতে লাগবো। এটা রাখো লসাগুর ভাগ এবং ফুরন। নেক্সট সংখ্যা কত বলে 6, 6 দিয়ে ঠিক একইভাবে আমরা কিতা করতে লাগবো 12-রে ভাগ দিতে লাগবো। 6 দিয়ে যদি আমরা 12-রে ভাগ দেই, ভাগ ফল আইব আমরা 2। 6 দিয়ে আমরা 12-রে ভাগ দিব, 12-রে ভাগ দিলে ভাগ ফল আইব 2 2 6 12। এই যে 2 যেটা আছে ফল যেটা আছে এটা আমরা এখানে নিয়ে ফুরন আকারে লিখিলাম। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এখন দেখুন আমরা লাগি খাস সিম্পল হয়ে গেছে, জাস্ট খালি যোগ করতাম আর পূরণ করতাম। তো এখন দেখুন এখানে উপরে কত আছে 1 দিয়ে 3 রে পূরণ দিলে 3 1 3 প্লাস 1 দিয়ে 2 রে যদি পূরণ দিই 2 1 2 ডিভাইডেড বাই নিচে আমার 12 জেলা আছে ওরকম লিখে দিন সমান 3-এর লগে 2 যোগ করলে 5 ডিভাইডেড বাই 12। এখানে আমরা আনসার শেষ।
যদি আপনারা এই দুইটা অঙ্ক বুঝিয়া থাকেন তো এই অঙ্কটা কমেন্টের মাধ্যমে আপনারা লসাগু কত হয় আমারে কমেন্ট করে জানাইবা, তখন আমি বুঝতে পারবো আপনারা ভিডিওটা দেখে তোরাও বলে উপকৃত হইতে পারছেন। 3/6 প্লাস 4/3 এইটার লসাগু আপনারা কমেন্ট করিয়া জানাইবা এলসিএম কত। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।